আজকে আমি 5 মিনিটের মধ্যে দুটো আলু নিয়েছি। দুটো আলু দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব। এই 5 মিনিটের মধ্যে দুটো আলু দিয়ে রেসিপিটা আমি কি তৈরি করব সেটাই তোমরা, আর কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দেখো এখানে 1 বাটি বেসন নিয়ে নেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দেবো, অল্প করে একটুখানি এর মধ্যে আমি চাট মশলা দেবো অল্প করে একটুখানি এখানে গরম মশলা। এই দারুণ একটা স্বাদ আনবে। জিরের গুঁড়ো দেবো অল্প করে, অল্প একটু আদা বাটা দেবো, আর অল্প কটা এখানে আমি কালো জিরে দিয়ে দেবো। এবার আমি অল্প অল্প জল দেবো, আর এটাকে ভালোভাবে আমি এটা ফাটিয়ে নেবো। একটু অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো। আর মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে ফাটাতে হবে। জলটা বেশি দেওয়া যাবে না, বেশি জল দিলে বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিতে হবে। এরকম গাঢ় দেখছো তো, যেই আমি এইভাবে ফাটাবো না তখন এই গাঢ়টা কিন্তু থাকবে না, অনেকটাই পাতলা হয়ে আসবে। এখন কিন্তু তোমাদের আমি 5 মিনিট পরে দেখো 5 মিনিট করে কিন্তু আমি এভাবে ফাটিয়ে নিয়েছি। এবার দেখো তোমাদের বললাম না কেমন মিশ্রণটা হয়ে যাবে। একদম আস্তে আস্তে দেখবে যত ফাটাবে তত পাতলা হয়ে যাবে। এইভাবে দেখো এরকম এইভাবেই কিন্তু এটাকে তৈরি করতে হবে। বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না, ব্যাটারটা ঠিক এইভাবে রেডি করতে হবে। দেখো এইভাবে এর মধ্যে দেবো, দিয়ে থেকে কেমন হয়ে যাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে। হালকা একটু একটা পটের মতন পড়ে গেছে, এইভাবে যেন পটের মতন পড়ে যায়। আর এইভাবে কিন্তু এই ব্যাটারটাকে রেডি করতে হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এই ব্যাটারটাকে আমি এক সাইডে একটু রেস্টে রেখে দেবো। ওইদিকে আমি বেসনের ব্যাটারটাকে এক জায়গায় রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখানে দেখো দুটো আলু নিয়েছি। আমি এখানে দুটো নিয়েছি বলে তোমাদের দুটো নিতে হবে কোনো কথা নেই, তোমরা বেশি নিতে পারো। এবার আলু দুটোকে আমি এইভাবে করে একটু গোল গোল করে কেটে নেবো। দেখো একটু পাতলা পাতলা করেই কিন্তু কাটবো আলু দুটোকে। এগুলো দেখো একই রকম করে কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো, তুলে ধুয়ে নেবো। জল পাল্টে, এবার যেহেতু খোসাটাকে ছাড়াইনি, খোসা শুদ্ধই কিন্তু কেটে নিয়েছি, তার জন্য একটু ভালো করে কিন্তু ধুতে হবে। আলুটাকে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রাখতে হবে। ঝুড়ির মধ্যে এইভাবে একটু ফাঁকা করে করে এভাবে একটুখানি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে তাহলে ভালোভাবে আলুর জলটা ঝরে যাবে। আর জলটাকে কিন্তু একটু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, এই আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। ব্যাটারটা তো আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট রেস্টে। এবার আমি ব্যাটারটার মধ্যে অল্প একটুখানি দেখো 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা দিয়ে কিন্তু আরেকটু আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নেবো। মিশানো হয়ে যাবে, একটু ফাটানো হয়ে যাবে। তোমাদের তো আমি আগে বলেছি যত ফাটাবে তত কিন্তু ভালো হবে। ওইদিকে ব্যাটারটা রেডি করতে দিতে দেখো গ্যাসে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম। এখন কিন্তু তেলটা গরম হয়েছে, বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম হলেই কিন্তু হয়ে যাবে। যে বেশি তেলটা রাতেই দিতে হবে সেটা কোনো ব্যাপার না। আর এখানে ব্যাটারটাকে করেছিলাম এর মধ্যে আমি আলুগুলোকে এভাবে দিয়ে দেবো। অল্প কিছু আলু দেবো, দিয়ে এইভাবে চুবিয়ে নেবো। আলুটাকে চুবিয়ে নিয়ে এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো তোমরা দেখলে বুঝতে পারছো তেলটা কিন্তু বেশি গরম হয়নি। আর বেশি গরম করে কিন্তু আমি আলুগুলো দিয়ে নিই, তাহলে না ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে না বেশি গরম করে দিলে। তার জন্য এইভাবে যদি দাও না ভেতর থেকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হবে। আর খাওয়ার সময় দেখবে কতটা সুন্দর হয়। আর গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে, দিতে দিতেই পুড়ে যাবে বেশি তাতিয়ে তেলটাকে দিলে। দেখো দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে এভাবে দিতেও পারি, আবার নাও দেওয়া যায়। তার আগে দেখো কত সুন্দর ফুলে গেছে। দেখো উপর থেকে কত সুন্দর ফুলেছে, কত সুন্দর ভাজা হয়েছে। তোমরা দেখলে বুঝতে পারছো। দেখো এপিট ওপিট কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ভাজা হয়েছে। অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তোমরা কিন্তু বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবে না যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। আর একবার না 2বার 3বার করে কিন্তু এইভাবে উল্টি পাল্টিয়ে দিয়ে কিন্তু দুপিটি এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যখনই ভাজাটা হয়ে যাবে এবার আমি একটা ঝাঁঝরি হাতের মধ্যে তুলে নেবো, তুলে ভালো করে তেলটাকে ঝরিয়ে নেবো। দেখো কত সুন্দর লাগছে। এটা মনে হচ্ছে যে আলু চপ করতেও গেলেও কিন্তু তোমার হলো এই আলুটাকে সিদ্ধ করতে হবে, আলাদা করে তৈরি করতে হবে, অনেক খাটনি। দেখো একদম কম সহজে আলুর একটা কত সুন্দর রেসিপি। দেখো তেলটাকেও ঝরে গেছে, এবার নামিয়ে দেবো। বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো। দেখো ভেজে কমপ্লিট করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে একটা সহজ আলু দিয়ে সহজ
পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে একদিন দেখতে পারো, দারুণ লাগবে খেতে। আর যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কত বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।